এক ছিল রসুলপুর গ্রাম। সেই গ্রামে থাকতো দুই ভাই, কমল আর অমল। কমল ছিল বড় আর অমল ছিল ছোট। আর অমল মাঠে চাষ করে খেত। তার ঘরে একটি বউ আছে, নাম তার মলি। অমল কাজ করতো না, কারণ তার একটি হাত ভাঙা। এই নিয়ে কমলের বউ তাকে অনেক কথা শোনায়। কথায় কথায় তাকে খাওয়ায় খোঁটাও দেয়। এভাবেই চলে অমলের জীবন। একদিন কমল কাজ থেকে ফিরেই মলি, ও মলি, কোথায় গেলে? তুমি চলে এসেছো? হ্যাঁ, তাড়াতাড়ি খেতে দাও তো। সারাদিন এত কাজ করে এখন আর শরীর চলছে না। তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, কাল আবার সকালে ওঠা লাগবে। হ্যাঁ, তুমি সারাদিন খেতে খেতে কাজ করে দুটো পয়সা আনবে আর তোমার ভাই পায়ের উপর পা তুলে বসে বসে খাবে। আহা, মলি এভাবে বলছো কেন? ও তো আমার ছোট ভাই। জানোই তো ওর একটা হাত ভাঙা, তাই ও কাজ করতে পারে না। তাই বলে জমিদারের মতো বসে বসে খাবে? হয় তুমি ওকে বলবে, আর নয়তো আমি ওকে বলবো নিজের ব্যবস্থা নিজে যেন করে নেয়। আর এ বাড়িতে থাকতে হলে ওকেও কাজ করে খেতে হবে। আচ্ছা, সে দেখা যাবে। এখন আর কথা না বাড়িয়ে খেতে দাও তো দেখি। তারপর তারা খেতে বসলো। মলি সবাইকে খাবার দিচ্ছে, আর ওদিকে অমল বলল। আমাকে আর একটু ভাত দেবে? সাথে সাথে মলি রেগে মেগে গিয়ে বলল। কোনো কাজ করবে না, শুধু খাই খাই করা? কাল থেকে কাজ না করলে এই ভাতটুকুও পাবে না। অমল কিছু না বলে চুপচাপ খেয়ে নিল। পরের দিন সকালে গিন্নি, ও গিন্নি, আমি কাজে বের হলাম গো। এই বলে কমল কাজে বের হলো, আর মলি এই সুযোগে অমলকে বলল। এই যে নবাব পুত্র, এখনো আপনার ওঠার সময় হয়নি নাকি? অমল তাড়াতাড়ি উঠে বসলো। তোকে না বলেছিলাম কাজে বের হতে? এখনো শুয়ে আছিস তুই? যা যা, কাজ নিয়ে তবেই ঘরে ঢুকবি। কিন্তু আমি কোথায় কাজ পাবো? সেসব আমি জানি না, কিন্তু আর যদি টাকা না আনতে পারিস তাহলে আর বাড়িতে আসবি না। অমল এই কথা শুনে কষ্টে বাড়ি থেকে বের হয়ে গেল। হাঁটতে হাঁটতে সে ভাবছে, এখন আমি কোথায় কাজ পাবো? আর কাজ না পেলে তো বাড়িতে থাকতে দেবে না। কোথায় যাব তাহলে আমি? এইসব ভাবতে ভাবতে অমল জঙ্গল পেরিয়ে এসে দাঁড়ালো। তারপর অমল বলল। আর চলতে পারছি না, গলাটাও শুকিয়ে গেছে একেবারে। আবার ক্ষুধাও পেয়েছে দেখছি। সেই সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, কিন্তু এখন খাবার পাবো কোথায়? যাই, আর একটু সামনে গিয়ে দেখি কিছু খাবার পাই কিনা। এই ভেবে সামনে এগিয়ে একটা নদী দেখতে পেল। ওই তো একটা নদী দেখা যাচ্ছে। যাই, ওখান থেকে গলাটা একটু ভিজিয়ে নিই। তারপর সে নদীতে নেমে জল খেলো। জল থেকে উঠতে না উঠতে সে মনে মনে বলল। এবার যেভাবেই হোক একটা কাজ খুঁজতেই হবে, কিন্তু আমাকে কে কাজ দেবে? হঠাৎ তার চোখ পড়ল একটা গাছের দিকে। গাছটি ছিল শুকনো এবং মৃত প্রায়। গাছটি দেখে সে মনে মনে ভাবল। এ কি, গাছটা এমন শুকনো কেন? নদীর পাড়ে শুকনো গাছ। যাই, গাছটাকে একটু জল দিয়ে আসি। এই ভেবে অমল নদী থেকে কিছুটা জল তুলে এনে গাছের গোড়ায় দিল। জল দেওয়ার সাথে সাথেই সে দেখলো গাছটা আবার সতেজ হয়ে উঠল। সবুজ পাতা আর ফুলে ফুলে গাছটা ভরে উঠল। এটা দেখেই অমল অবাক হয়ে গাছটির দিকে তাকিয়ে বলল। এ কি, গাছটা এমন মুহূর্তের মধ্যে সতেজ হয়ে উঠলো কিভাবে? এখানে তো থাকাটা আর ঠিক হবে না। এটা ভেবে অমল তাড়াতাড়ি সেখান থেকে পালাতে যাচ্ছিল। কয়েক পা যেতে না যেতেই সে শুনতে পেল কে যেন তাকে ডাকছে। অমল, হে অমল। অমল ভয় পেয়ে উঠে বলল।
কে কে ডাকলো আমায়? পেছনে তাকাতেই দেখলো গাছটা কথা বলছে। সে অবাক হয়ে গাছটার দিকে চেয়ে রইল। গাছটা আবার তাকে বলল, শুনে যা, ভয় পাচ্ছিস? ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না, বরং তোর উপকারই করব। তুমি গাছ হয়ে মানুষের মতো কথা বলতে পারো? আর তুমি তো গাছ, তুমি আবার কি উপকার করবে শুনি? আমি তো কোনো সাধারণ গাছ নই রে অমল, আমি হলাম জাদু গাছ। তুমি এত কিছু জানলে কি করে? গাছটা একটু হেসে বলল, আমি আরো অনেক কিছু জানি রে। তোকে তোর বাড়িতে কেউ ভালোবাসে না, তোকে তো ঠিক মতো কেউ খেতেই দেয় না। ওরে, আজ যে তুই কাজ খুঁজতে বের হয়েছিস সেটাও কিন্তু আমি জানি। আর আজ যদি কাজ না পাস তবে তুই ওই বাড়িতে যেতে পারবি না, তাও আমি জানি। তুমি এত কিছু জানলে কি করে? তুমি কি জাদু টাদু জানো নাকি? আর যদি জাদুই জানো তাহলে এমন মরা গাছের মতো কেন ছিলে? আমি জাদু গাছ রে, আমাকে যে সাহায্য করে আমিও তাকে সাহায্য করি। তুই আজকে আমাকে জল দিয়ে সতেজ করে তুলেছিস, তাই এখন আমি তোকে সাহায্য করব। আমাকে কিছু খাবার দেবে? সকাল থেকে না কিছুই খাওয়া হয়নি। অমল কথাটা শেষ করতে না করতে কোথা থেকে যেন অনেক রকম খাবার চলে এলো। এই এত সব খাবার সব আমার? হ্যাঁ রে হ্যাঁ, ঠিক ভাবছিস, এই সব খাবার তোরই জন্য। অমল ওখান থেকে কিছু খেয়ে নিল আর বাকিটা রেখে দিল ওর বড় ভাই কমলের জন্য। বল এবার কি চাস তুই? জাদু গাছ, তুমি কি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে? কাজ না পেলে আমাকে যে বাড়ি থেকে বের করে দেবে। জাদু গাছ জাদু বলে একটা মাছ ধরার জাল এনে দিল অমলের সামনে। তারপর অমলকে বলল, এই নে রে অমল, এই জালটা আজ থেকে তোর, এবার তোর আর কষ্ট থাকবে না। কথা বলতে বলতে অমল দেখলো তার ভাঙা হাতটা আর আগের মতো নেই, একদম ঠিক হয়ে গেছে। সে খুশিতে দিশেহারা। জাদু গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আজ আমার অনেক উপকার করেছো। আমি সব সময় তোমার এই উপকারের কথা মনে রাখবো। তাহলে আজ আমি আসি। এরপর বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। তারপর বাড়ি ফিরেই দাদা, এই দাদা, কোথায় তুই? দেখ দেখ, তোর জন্য কত খাবার এনেছি। এ কি রে, এত খাবার তুই কোথায় পেলি? অমল খাবারগুলো ওর দাদার দিকে এগিয়ে দিল। তারপর কমল বলল, অমল, তোর হাতে ওটা কি রে? এটা হলো মাছ ধরার জাল। কাল থেকে আমি এটা দিয়ে মাছ ধরবো, তারপর সেগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাব। তারপর সে সারাদিনের সব ঘটনা খুলে বলল। সেদিন রাত পার হয়ে গেল। পরের দিন সকালবেলা অমল বেরিয়ে পড়ল তার জাল নিয়ে মাছ ধরতে। অনেক বেলা পর্যন্ত সে মাছ ধরল। কয়েক ঝুড়ি মাছ এনে তাদের উঠানে রাখলো। এটা দেখে মলি বলল, অমল, তোকে আর কষ্ট করে এখন বাজারে যেতে হবে না। সেই ভোরবেলা বেরিয়েছিস, তুই খেয়ে দিয়ে বাড়িতে বিশ্রাম কর। তোর দাদা বরং এগুলো বাজারে নিয়ে যাক। অমল আর কিছু না ভেবে কমলকে দিয়ে দিল সব বাজারে নিয়ে যাওয়ার জন্য। কমল বেরিয়ে পড়ল বাজারের উদ্দেশ্যে। এদিকে মলি থাকলো সুযোগের অপেক্ষায়, কখন কমল আসবে বাজার থেকে। সন্ধ্যাবেলায় কমল ফিরল। শোনো, তোমাকে একটা কথা বলি। মাছ বিক্রি করে যে টাকা পেয়েছো সেই টাকার অর্ধেকটা আমরা রেখে দিব, আর বাকি অর্ধেকটা তোমার ভাইকে দেব। কিন্তু ও যদি বুঝতে পেরে যায়?
পুরো টাকার কথাটা ওকে বলবে না, তবেই তো হলো। তারপর কমল মলির কথা মতো টাকার অর্ধেকটা নিজেরা রেখে দেয় আর বাকিটা অমলকে দেয়। বেশ কিছুদিন এভাবে পার হয়ে যায়, কিন্তু একদিন অমল সবটা বুঝে ফেলল। আর তখন অমল গেল তার ভাই কমলের কাছে। কমল তখন ঘরেই টাকার হিসাব করছিল। তখন অমল বলল, দাদা, হ্যাঁ বল, হঠাৎ তুই এখন এই ঘরে? তোকে তো তোর টাকা পয়সা দিয়ে হিসাব তো বুঝিয়ে দিয়ে এসেছি, তা তুই আবার এখন এ ঘরে কি করছিস? আমার যে টাকা সেটা সবটাই তো সংসারে দিয়ে দিই। তুই তাহলে আমাকে মিথ্যা বলে টাকার অর্ধেকটা কেন দিস? এত বড় সাহস! তুই আমাকে তবে চোর বললি? তুই চুরি করছিস বলেই তো তোকে এটা বললাম। কমল রেগে গিয়ে বলল, আমার বাড়িতে থেকে আমাকেই চোর বলিস? যা, এক্ষুনি বের হয়ে যা আমার বাড়ি থেকে। কমলের কথায় রাগে দুঃখে অমল বাড়ি থেকে বেরিয়ে যায়। বেশ কিছুদিন পর এতদিন অমল মাছ নিয়ে আসতো, সেই টাকায় তো ভালোই সংসার চলত, কিন্তু এখন এখন কি করে চলবে আমাদের সংসার? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায়? তোমার মাথায় আবার কি বুদ্ধি এলো? তুমিও অমলের মতো জাদু গাছের কাছে যাও, তারপর অমল যেভাবে গাছের গোড়ায় জল দিয়ে গাছের কাছ থেকে সাহায্য নিয়েছিল, তুমিও তাই করো। তুমিও জাদু গাছের কাছ থেকে অনেক অনেক টাকা নিয়ে আসবে, তাহলে আর আমাদের কষ্ট থাকবে না। তখন খালি টাকা আর টাকা। কমল মনে মনে ভাবল, কথাটা মন্দ বলনি তো। কালই যাব আমি ওই জাদু গাছের কাছে। পরের দিন খুব সকালে কমল বের হয়ে গেল জাদু গাছের খোঁজে। জঙ্গল পেরিয়ে সে নদীর কাছে এসে দাঁড়ালো। বড্ড তেষ্টা পেয়েছে, একটু জল দরকার। ওই তো একটা নদী দেখা যাচ্ছে, যাই ওখান থেকে একটু গলা ভিজিয়ে নি, তারপর আবার জাদু গাছের খোঁজ নেওয়া যাবে। তারপর কমল নামলো নদীতে। কিছুটা জল খেয়ে নদী থেকে উঠে যাবে, তখনই শুনতে পেল কে যেন তাকে ডাকছে। আমাকে একটু জল দেবে? এ কি, কে ডাকছে? কে? কেউ তো নেই নদীর ঘাটে, তবে আমাকে কে ডাকলো? আবার শুনতে পেল, এই যে এইদিকে দেখো, একটু জল চাইছি কখন থেকে, আমাকে একটু জল দেবে? কমল দেখলো একটা শুকনো মরা গাছ কথা বলছে। প্রথমে একটু ভয় পেল, কিন্তু তারপর কিছুটা রেগে গিয়ে বলল, না না, ওসব আমি পারবো না, আমার অনেক কাজ আছে, তুমি যাও তো। তুমি যদি আমাকে সাহায্য করো, তাহলে আমিও তোমাকে সাহায্য করব। কমল মনে মনে ভাবল, অমলও তো বলছিল শুকনো একটা গাছের কথা, তবে কি এটাই সেই জাদু গাছ? যাই একটু জল দিয়ে দেখি তো। তারপর কমল কিছুটা জল নিয়ে সেই শুকনো গাছের গোড়ায় দিল, আর সাথে সাথে আগের বারের মতো গাছটি সতেজ হয়ে উঠল। তারপর জাদু গাছ জাদু করে দুটো বাক্স আনলো আর কমলকে বলল, বলো তুমি কোনটা নেবে? কমল দৌড়ে গিয়ে বাক্স দুটো খুলল। দেখলো একটাতে রয়েছে জাল আর অন্যটাতে রয়েছে মোহর। লোভে ওর চোখগুলো জল জল করলো আর বলল, এটা আমার মোহর, আমি এটা নিব, এটাই আমার। লোভে পড়ে তুমি মোহরগুলো নিয়েছো, কিন্তু এই মোহরগুলো যখন শেষ হয়ে যাবে তখন তুমি কি করবে? যদি তুমি এই জালটা নিতে, তাহলে তোমার ভাইয়ের মতো সৎ পথে কাজ করে রোজগার করতে পারবে। তোমাকে পরীক্ষা করার জন্য আমি মোহরগুলো আর জালটা দিয়েছিলাম, কিন্তু তুমি লোভে পড়ে সবটাই হারালে। তুমি তোমার ভাইকেও বাড়ি থেকে বের করে দিয়েছো এই লোভের কারণে। লোভ করলে তাই সব হারাতে হলো, তাই লোভ করো না, পারলে সৎ পথে থেকে কাজ করো। এটা বলে গাছটা আবার আগের মতো হয়ে গেল। আর সবকিছু হারিয়ে নিজের ভুল বুঝতে পেরে কমল মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো। তোমার
বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।